আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৯ জুন ২০২৬, আর আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম, রহস্য কি? অনেক ধরনের কূটনীতির কথা শুনেছি, এবার ফল কূটনীতির তথ্য আমরা পাচ্ছি। এই উপমহাদেশের একমাত্র ঘোষিত হিন্দু রাষ্ট্র নেপাল ভালোই লড়াই করছে ভারতের বিরুদ্ধে। দেখুন, সেখানে কিন্তু ধর্মে ধর্মে কোনো সমন্বয় আমরা দেখছি না, কারণ তারা বলছে দেশপ্রেম আগে। ভারতের বিজেপি সরকার হিন্দুত্ববাদের কথা বললেও বা হিন্দুদের মঙ্গলের কথা বললেও নেপাল তা মনে করছে না। নেপাল মনে করছে যে নেপালিদের কাছে কেবলমাত্র তাদের স্বার্থই প্রধান। সুতরাং প্রয়োজনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিবাদ করতে হবে। দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বিজেপি সরকার সবসময়ই একটা তকমা দিতে চায় যে বাংলাদেশে তালেবানি অভ্যুত্থান হয়েছে বা তালেবানির উত্থান হচ্ছে। কারণ আমরা মুসলমান, আমরা মৌলবাদী, আমরা নিকৃষ্ট তাদের দৃষ্টিতে। আচ্ছা, আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু নেপাল তো হিন্দু রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু। নেপালের সরকারও এটা মনে করে যে তারা হিন্দু ধর্মের আদর্শের উপর প্রতিষ্ঠিত। যাই হোক প্রিয় দর্শক, কিন্তু তবুও কেন নেপালের উপর ভারতের বিজেপি সরকার আগ্রাসন করছে? এর কারণটা কি? কারণ একটাই, কারণ আগ্রাসনকামীরা দিন শেষে কখনোই ধর্ম, বর্ণ, ভাষা দেখে না। তারা হয়তো প্রকাশ্যে বলে যে আমরা ধর্মের ভিত্তিতে আমাদের ধর্মের মানুষের পক্ষে আছি, কিন্তু তা নেই। তাই যদি থাকতো তাহলে ভারতের পশ্চিমবঙ্গে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মুসলমানের পাশাপাশি অসংখ্য হিন্দুকেও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এসব পুরনো আলোচনা। নতুন আলোচনা হচ্ছে যে ভারতের আম নেপালেও নিষিদ্ধ হয়েছে। চলুন আমরা মূল ঘটনার ভেতর প্রবেশ করি। ভারতের আম কিন্তু জনপ্রিয়, বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা আছে। ভারতের আম আকর্ষণীয়, মজাদার, সুস্বাদু। কিন্তু এই আম নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। কেন? কারণ সামথিং হিসি হিসি। যাই হোক, ভারতীয় আম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের প্রশ্নে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। আচ্ছা, তাহলে বাংলাদেশ থেকে এখন আম নেওয়া শুরু করো। এর আগেও জাপান কয়েকটি ভারতীয় জনপ্রিয় আমের জাত আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আমের কিছু চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেক পয়েন্টগুলোতে পরীক্ষা চালিয়ে ভারত থেকে আসা কয়েকটি আমের চালানে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর থেকেই সীমান্ত কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরে বাবা, তোমরা কেন এত পরীক্ষা নিরীক্ষা করছো? ভারত তো তোমাদের বন্ধু রাষ্ট্র। সুতরাং ভারতের আম পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিলে সমস্যা কোথায়? নেপালের সরকারকে বলছি আর কি এই কথাগুলো। যাই হোক প্রিয় দর্শক, নেপালের কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপোস করা হবে না বলেও নেপালের কৃষি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দেশটিতে স্থানীয়ভাবে কিছু আম উৎপাদিত হলেও তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। ফলে দীর্ঘদিন ধরেই নেপালের বাজার ভারতীয় আমের উপর নির্ভরশীল। গুণগত মান ও স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ভারতীয় কৃষি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশের তালিকায় নেপাল নতুন করে যুক্ত হলো। এর আগে জাপানও সম্প্রতি ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাতের উপর আমদানি নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে আলফানসো, কেশর, ল্যাংডা এবং বঙ্গনপল্লী জাতের আম। বিশ্ববাজারে ভারতীয় আমের চাহিদা থাকলেও খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়টি এখন রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে গণ অভ্যুত্থানের দুঃখিত, নেপালে গণ অভ্যুত্থানের পর বালেন্দ্র শাহ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বালেন্দ্র শাহ ইতিমধ্যে কঠোর
অবস্থান নিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব সফর করতে চেয়েছিলেন নেপালে, কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে সাফ জানিয়ে দেন এবং বলেন যে আমার সঙ্গে কথা বলতে হলে অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীর কথা বলতে হবে, কোনো সচিব বা মন্ত্রী পর্যায়ে নয়। বালেন্দ্র শাহ সাম্প্রতিক সময়ে আরেকটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি হচ্ছে যে আমরাও ভারতের কিছু ভূখণ্ড দখলে রেখেছি। সংসদে এক আলোচনায় বালেন্দ্র শাহ মুখ ফসকেই হোক বা তার অজান্তেই হোক এই মন্তব্য করে ফেলেছেন। এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নেপাল ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে, এই ধরনের মন্তব্য কেন করলেন, এই জন্য তোপের মুখে পড়েছেন বালেন্দ্র শাহ। দেশটির ভেতরে নানা গোষ্ঠীর তারা বলছেন যে এর মধ্য দিয়ে নেপালকে খাটো করা হয়েছে। তবে বালেন্দ্র শাহ অনুসারীদের কেউ কেউ বলছেন যে তিনি সত্যই বলেছেন, বৃহত্তর দেশ ভারত যেমন আমাদের উপর আগ্রাসন চালায়, একইভাবে আমরাও ভারতকে দেখিয়ে দিতে পারি আমরা পারি। এই ধরনের মন্তব্য তারা করেছেন। যাই হোক, বালেন্দ্র শাহর স্বাধীন কূটনীতি আলোচিত হচ্ছে উপমহাদেশ জুড়েই। তিনি এত শক্তিমত্তা কোথায় পেলেন? তড়িৎ নানা বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। সীমান্তকে সুরক্ষিত করবার জন্য নতুন করে সীমান্তরক্ষী বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন। আগে ভারত এবং নেপালের সীমান্তে খুব বেশি তোড়জোড় বা নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কিন্তু বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর বলা যায় ভারত নেপাল সীমান্তকে সিলগালা করে দেয়া হয়েছে। কেন এইরকম উদ্যোগ? বালেন্দ্র শাহ সরকার অভিযোগ করছে যে নেপালের বাজারে ভারতীয় পণ্য একচেটিয়া আধিপত্য করে, ফলে নেপালে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ছিল সেগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। খাদ্য পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী, প্রযুক্তিগত নানা বিষয়ে নেপাল ধীরে ধীরে অগ্রসর হবার চিন্তা যখনই করে, তখন নেপালের সেই সব বাজারকে ধ্বংস করে দেয় ভারত, এমনই অভিযোগ তাদের। তারা বলছে যে ভারতের আধিপত্যের কারণে আমাদের শিল্প ব্যবস্থা, আমাদের বিভিন্ন সেক্টরে অগ্রগতি উন্নয়ন থমকে আছে। তো এখন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, আমাদের শিল্প আমরাই গড়তে চাই। আমরা কোনো প্রক্সি ফ্রেন্ডসের কাছ থেকে সাহায্য নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই না, বরং আমরা চাই স্বাধীন কূটনীতির মাধ্যমে যে দেশের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ হবে সেটাই, মানে উইন উইন প্রফিট বা সিচুয়েশন তৈরি করতে চায় নেপাল ভারতের সঙ্গে। সেই জন্যে এই মুহূর্তে নেপাল ভারতের সঙ্গে তার বাণিজ্য এবং অন্যান্য সম্পর্কের পুনর্বিবেচনা করছে। নেপাল চাইছে ভারতের সঙ্গে একটা ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্য হোক। ভারত যেমন নেপালের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পণ্য বা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি রপ্তানি করছে নেপালে, একইভাবে নেপালও চায় ভারতে রপ্তানি করতে। সেই জন্য তারা একটা বাজার ব্যবস্থা তৈরি করতে চায়, অর্থনীতিতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়। স্বাধীন কূটনীতির মাধ্যমে শুধু ভারত নয়, নেপাল, চীন, মিয়ানমার এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক বিস্তৃত করতে চায়। বালেন্দ্র শাহর সরকার সেই লক্ষ্যেই এগুচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আবারও আমরা আমে ফিরে আসি। এখন আমের মৌসুম চলছে, আমাদের বাংলাদেশেও প্রচুর আম উৎপাদিত হচ্ছে। সেই সব আম ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। নেপালের সঙ্গে বাংলাদেশ একটা চমৎকার সম্পর্ক গড়ে তুলতে পারে। সেই সম্পর্ক হবে পারস্পরিক লাভালাভের ভিত্তিতে। আমরা নেপালের উপর দাদাগিরি করব এমনটি নয়, নেপালও আমাদের উপর দাদাগিরি করবে এরকম সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে দুই পক্ষের লাভের ভিত্তিতে। তো আমরা যদি খাদ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে নেপালকে টার্গেট করি, তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য নতুন বাণিজ্যিক দিগন্ত তৈরি হতে পারে। সেই বিষয়টি বর্তমান সরকার যদি ভেবে দেখেন, তাহলে অনেক ইতিবাচক পথ খুলতে পারে। তবে বালেন্দ্র শাহর স্বাধীন এই কূটনীতি, স্বাধীন চেতা যে চিন্তা ভাবনা, সেটাকে অবশ্যই সমর্থন করি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নেপালের সরকার স্বাধীনভাবেই চলুক, হস্তক্ষেপ মুক্ত থাকুক দেশটি, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।